পারেন না এই দোয়াটা? পড়েন তাহলে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? অহংকার করো না, মাটির মানুষ মাটিতেই চলে যাচ্ছে। তুমি মরে গেলে তোমাকে 1 কোটি টাকা দিয়ে কাফনের কাপড় দিবে না, 20 টাকার একটা কসকো সাবান, ঠিক কিনা বলেন? একটু বড়ই পাতা দিয়া গরম পানি। এমন না তুমি সমাজের অনেক বড় নেতা, তোমার জন্য কবরটা একটু বড় করে করবে, এমন নাকি? ভিআইপি হও, সিআইপি হও, শিল্পপতি হও, অথবা একটা দিন মজুর রিক্সাওয়ালা হও, অথবা তুমি পৃথিবীর যত বড় সেলিব্রিটি হও না কেন, যত বড় রাষ্ট্রপ্রধান হও না কেন, এমন না তোমার জন্য কবরটা একটু বড় করবে। ধনী গরিব সবার জন্য, কালো সাদা সবার জন্য একই সাইজের কবর। কথা বলেন। ওই কবর আমাদেরকে প্রত্যেকদিন ডাকে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আল কবরুত তুরাব, আমি কবর মাটির ঘর, আমি কবর মাটির ঘর। আল কবরু গুরফা, আমি কবর অন্ধকার ঘর। আমার কাছে আলো ছাড়া আসিস না, আলো ছাড়া আসলে কিছুই দেখবি না। আল কবরু গুরফা, কবর বলে আমি মাটির ঘর, আমার কোনো দরজা জানালা নাই। আল কবরু গুরফা, আমার মধ্যে কোনো বাতি নাই, বাতি নাই, বাতি নিয়ে আসিস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে কবরের বয়ান করতেছে। ওই মাজমার মধ্যে সাইয়েদনা আবু বকর, হযরত ওমরের মতো বড় বড় সাহাবীরা। নবীজি বলতেছে, সাহাবীরা রে, ওই কবরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার কবর, মাটির ঘর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আলো ছাড়া থাকতে পারি না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, ঠিক কিনা বলেন? এসি রুমের মধ্যে থাইকাও গরম কমে না। এই যে কিছুদিন আগে শীত গেল, কেমন ঠান্ডা ছিল, 2টা-3টা কম্বল লাগতো, তারপরও শরীর গরম হতো না, ঠিক কিনা বলেন? অথচ যারা মরে গেছে তারা ওই মাটির মধ্যে শুয়ে আছে। চিন্তা করছেন নাকি? এমন না রে বাবা, মরে গেলে কম্বল দিবে, অথবা কবরের মধ্যে এসি লাগাই দিবে, অথবা বাতি দিবে। না 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 না, আসছি খালি হাতে, যাব খালি হাতে, ঠিক কিনা বলেন? এই কারণেই বাদশাহ যুলকারনাইন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। বাদশাহ যুলকারনাইন নাম শুনছেন নাকি? এই বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের আগে তার ছেলেদেরকে ডাকছে, ইয়া ওয়ালিদ তাল ইজলিস। বাবারে, আমি তো অনেক বড় বাদশাহ ছিলাম, আমার তো অনেক টাকা পয়সা ছিল, আমার তো অনেক অর্থবিত্ত ছিল রে বাবা। দুনিয়ার মানুষ আমাকে অনেক কিছু মনে করে, আমি অনেক ক্ষমতাবান, আমি অনেক প্রতাপশালী বাদশাহ, আমি রাজপ্রাসাদে থেকেছি, দুনিয়ার মানুষ আমাকে অনেকে অনেক কিছু মনে করে। কিন্তু বাবারে, আমি যখন ইন্তেকাল করব, তোমাদের কাছে আমার ওসিয়ত, তোমরা যখন আমাকে কাফনের কাপড় দিয়া পেঁচাইবা, আমার হাত 2টা কাফনের কাপড় থেকে বের করে রাখবা, যাতে করে আমার দেশের জনগণ দেখতে পারে বাদশাহ যুলকারনাইন খালি হাতে যাচ্ছে, কিছুই নিয়ে যেতে পারে নাই। ঠিক কিনা বলেন? বাদশাহ যুলকারনাইন খালি হাতে গিয়েছে, কিছুই নিয়ে যেতে পারে নাই। এই কারণেই তো আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা রে, কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আজকে মারা গেলে কালকে 2 দিন, ইন্তেকালের পরে ভাই বোন আত্মীয় স্বজন
একদিন, 2 দিন, 3 দিন কবরের কাছে যায়, তারপরে আর কেউ খবর নেয় না। কবরের বাঁশগুলো ভেঙে ভেঙে মুখের উপরে পড়ে, কবরের মাটিগুলো সরে যায়। এই কবরে শুয়ে আছি, কেউ খবর নেয় না। কবর বলে, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর, সাবধানে আসিস। আল্লাহর নবী সাহাবীদের সামনে এমন করে কবরের বয়ান করতেছি, সাইয়েদনা আবু বকর বারবার আসমানের দিকে তাকায়, আর তার চোখের পানিতে দাড়িগুলো ভিজে যায়। হযরত ওমর এই কথা শোনার পরে আর মজমায় থাকতে পারলেন না, দৌড়ায়া মজমা থেকে বের হয়ে গেলেন। গোরস্থানের পাশে যায় হযরত ওমর কান্না করতেছে, এই কবর, তোর ভিতরে আমি ওমর কিভাবে থাকবো, একা একা থাকবো। গভীর অন্ধকার রাত্রিতে, প্রচন্ড গরম শীতের দিনে, এই কবর, আমি তোর মধ্যে কিভাবে থাকবো, আমি ওমর কিভাবে থাকবো। আফসোস করে করে বলতেছেন, হায় রে, আমি ওমর যদি মানুষ না হয়ে একটা গাছের পাতা হইতাম, শুকায়া ঝরে যেত, কোনো হিসাব নিকাশ দেওয়া লাগতো না, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর পশুকে দেখলে বলতেন, আরে আমি যদি মানুষ না হয়ে আল্লাহ আমাকে একটা পশু বানাইতো, একটা বকরি বানাইতো, মানুষ জবাই করে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না। অথচ আল্লাহর নবী বলতেছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার ওসমান জান্নাতি। তারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারপরেও তারা কবরের চিন্তায় রাত্রবেলা ঘুমাইতে পারে নাই, ঠিক কিনা বলে? আর আমাদের কথাবার্তা শুনলে মনে হয় আমরা একেবারে জান্নাত কিনে ফেলেছি, ঠিক না? আমাদের অ্যাটিটিউড, ব্যবহার দেখলে মনে হয় আমরা একেবারে সবাই জান্নাতের টিকিট পেয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? অথচ সাহাবায়ে কেরাম কবরের ভয়ে এত কান্না করতেন, হযরত ওমর মাঝে মাঝে কবরের মধ্যে শুয়ে থাকতেন আর বলতেন, কবর রে, তুই তো হচ্ছিস একজন মুমিনের জন্য প্রথম ঘাঁটি, এই কবর থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে সহজ করে দেয়, ঠিক কিনা বলেন? এ যুবক, আজকে আর তুমি দুনিয়ার পিছনে ঘুরতেছো, আজকে তুমি দুনিয়ার ধান্দায় আছো, টাকা পয়সা ইনকামের চিন্তা করো, দুনিয়াতে কিভাবে আরো বেশি অর্থের মালিক হইবা সেই চিন্তা করতেছো। তুমি কি একবারও চিন্তা করলে না তোমার জন্য, আমার জন্য মসজিদের বারান্দায় খাট রেডি হয়ে আছে, ঠিক কিনা বলেন? যে কোনো দিন তোমার নামে আমার নামে মসজিদের মিনার থেকে ঘোষণা হতে পারে, ঠিক কিনা বলেন? যে কোনো দিন তোমার নামে আমার নামে মসজিদের মিনার থেকে ডাক দিতে পারে, অমুকের ছেলে অমুক এই দুনিয়ার জমিনে আর নাই, ঠিক কিনা বলেন? আমি তো অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়েছি। এই মাহফিলের যেই ভাই হারুন ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার মসজিদে গিয়েছিলেন আরো 2 বছর আগে, বরপা হারুন ভাই, দেখতে কত সুন্দর, নবীর সুন্নতি দাড়ি তার মুখের মধ্যে, কত সুন্দর সুন্নতি টুপি পরতেন, নরম ভাষায় আস্তে আস্তে করে কথা বলতেন। আমি 1 বছর প্রোগ্রামটা রেখেও কোনো কারণে আমি আসতে পারি নাই। আমি দেখলাম আমার ভাইটা, আমি গাড়িতে উঠতেছি, সামনে দাঁড়ায় আমার সাথে বিনয়ের সাথে বলতেছে, হুজুর মাহফিলটা রাখেন, আপনাকে অনেক ভালোবাসি, আপনার কোরআন তেলাওয়াত শুনি। কিন্তু আমি বুঝতে পারি না আমাদের এই সোনার ভাইটা আমাদের ছেড়ে চলে যাবে। অথচ সেও তো একজন যুবক ছিল রে, যুবক। তার বয়স বা কত হয়েছে, তার বয়স বা কত হয়েছে, তারও তো জীবনের স্বপ্ন ছিল এই দুনিয়াতে আরো অনেক দিন বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু রব বলতেছে, না না না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ মানুষ, এত অহংকার করিস না, এত অহংকার করিস না রে মানুষ, এই দুনিয়াতে থাকতে পারবি না, এই দুনিয়া তোদের থাকার জায়গা না। আমি আল্লাহ যতদিন হায়াত দিয়া পাঠাইছি, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 ঘন্টা আগেও তোর মরণ
মরণ হবে না, 1 ঘন্টা পরেও তোর মরণ হবে না। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠাইছি। তুই মরে যাবি যুবক, তোর বাইকের চাবি চাবির জায়গায় পড়ে থাকবে, তোর বাইক বাইকের জায়গায় পড়ে থাকবে, তোর ঘড়ি ঘড়ির জায়গায় পড়ে থাকবে, তোর জামা কাপড় জামা কাপড়ের জায়গায় পড়ে থাকবে, তোর বেডরুম বেডরুমের জায়গায় পড়ে থাকবে। তুই থাকবি না, তুই থাকবি না, তোর এই সব কিছুর মালিকানা অন্য একজন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কারণেই তো কবর বলতেছে সাবধান, আমি কবর অন্ধকার ঘর, আলো ছাড়া আসিস না। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, ওই কবরে আমরা কি আলো নিয়ে যাব? দুনিয়ার কোন আলো নাকি? কোন আলো দিয়ে আমরা কবরে দেখব? আল্লাহর নবী বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরে যে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমাকে কোরআনকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। তুমি কোনো গায়িকা নায়িকা খেলোয়াড়কে ভালোবাসতে পারো না যুবক, তুমি মুসলমান, তোমার ভালোবাসার দাম আছে। একজন মুমিন যাকে তাকে ভালোবাসতে পারে, জোরে বলেন। মুমিনের ভালোবাসার দাম আছে। মুমিনের ভালোবাসা এত সোজা না, মুমিনের ভালোবাসা দুনিয়ার চাইতেও দামি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মত, তুমি আমার আল্লাহর কোরআনকে ভালোবাসো। ও সাহাবীরা, তোমরা আল্লাহর কোরআনকে ভালোবাসো। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি বলেন, যারা এই দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, যারা কোরআন অনুযায়ী চলবে, যারা কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাবে, যারা কোরআনের কথা মেনে মেনে দুনিয়াতে চলবে, কদমে কদমে আল্লাহর কোরআনের কথা মেনে মেনে চলবে, তাদের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, মালাকুল মউত আজরাইল, যা যা আমার ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আয়। কিন্তু আমার বান্দার জান কবজ করতে যাবি, সাবধান সাবধান, আমার বান্দা অনেক সম্মানিত বান্দা, আমার বান্দা আমার কোরআনকে ভালোবাসছে। আর 10 জনের মতো তার জান কবজ করা। আমার বান্দা সম্মানী, সম্মানী মানুষের সাথে সম্মানের আচরণ করতে হয়। ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আমাদেরকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছে, মানুষকে আল্লাহ অনেক সম্মানিত করে সৃষ্টি করেছে। এই কারণে সম্মানিত মানুষের জন্য আল্লাহ সম্মানের রিজিক দিয়েছে। ঠিক কিনা বলেন? মানুষ খায় গরু, মানুষ খায় মুরগি, মানুষ খায় ভালো ভালো জিনিস, মানুষ খায় দুধ, মানুষ খায় ডিম। ঠিক কিনা বলেন? আর কুকুর খায় উচ্ছিষ্ট জুতা। মানুষের চাইতে কিন্তু হাতির শক্তি বেশি, কিন্তু হাতি খায় কলা গাছ। কথা বলেন? আর মানুষ খায় মাখন, মানুষ খায় ঘি। আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ দুনিয়ার মানুষ, তোদেরকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি আর সম্মানের রিজিক দান করছি। শুধু দুনিয়াতে সম্মানের রিজিক না, আমি আল্লাহ তোদেরকে কেমন সম্মানিত করে দেখ। যখন তোরা আমার পেয়ারা বান্দা হয়ে যাস, হামিলে কোরআন হয়ে যাস, যখন কোরআনের আশিক হয়ে যাস, যখন তোদের ইন্তেকালের সময় হয়, আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলি, এ মালাকুল মউত, সাবধান সাবধান, আমার এই বান্দা আমার মোহব্বতের বান্দা, আমার বান্দা আমার জবানের কালামকে ভালোবাসে, সাবধান, তার জান কবজ করার জন্য যখন যাবি, তখন জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যাবি। আর আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বললে হইতে পারে আল্লাহ তাআলা এমন মৃত্যু আমাদের কপালে লিখে দিতে পারে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, এ মালাকুল মউত, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবি। সাদা সাদা একটা শুভ্র রুমাল জান্নাত থেকে নিয়ে যাবি, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাবি, খুশবু। সুবহানাল্লাহ। মালাকুল মউত জান্নাত থেকে একটা খুশবু আর একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসে। যে আল্লাহর কোরআনকে মহব্বত করে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, মালাকুল মউত আইসা তার সামনে হাজির হয়।
মালাকুল মউতকে দেখার পরে কখনো হামিলে কোরআন, যারা কোরআনকে ভালোবাসে, কোরআন অনুযায়ী দুনিয়াতে চলে, কোরআন অনুযায়ী চলার কারণে দুনিয়াতে কোনো গুনাহ করে না, নাফরমানি করে না, জিনা করে না, ব্যভিচার করে না, আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ রাগ করবে, অসন্তুষ্ট হবে, এমন কোন কাজ কখনো একজন হামিলে কোরআন করতে পারে? হামিলে কোরআন করতে পারে না। তখন মালাকুল মউত তার সামনে যখন আসে, মালাকুল মউতকে দেখার পরে একজন হামিলে কোরআন, যে কোরআন অনুযায়ী চলছে দুনিয়াতে, মালাকুল মউতকে দেখে হাসতে থাকে। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মউত হাদিস শরীফের মধ্যে আসছে, একটা সুন্দর পোশাক পরে আসে, দেখলে তাকে শুধু দেখতে মন চায়। আর যে নাফরমান গুনাহগার, দুনিয়াতে জিনা ব্যভিচার করছে, আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, মানুষের সম্পদ মেরে খাইছে, বিচার করে ঘুষ খাইছে, আছে কি আছে না? মানুষের সম্পদ দখল করছে, ক্ষমতার জোরে মানুষকে কষ্ট দিছে, ঠিক না? তার কাছে যে বলে এক কথা, আরেকজনের কাছে যে বলে আরেক কথা। এমন কিছু মুনাফিক মার্কা মানুষ আছে কি আছে না? তাদের সামনে মালাকুল মউত একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর চেহারা। মালাকুল মউতকে দেখার সাথে সাথে ওদের পালপিটেশন গরম হয়ে যাবে, চোখ দুটা বড় বড় হয়ে যাবে, তারা পিপাসার্ত হয়ে যাবে, আর তারা অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, স্থির থাকতে পারবে না যারা নাফরমান। আর যারা আল্লাহর কোরআনকে ভালোবাসছে, কোরআন অনুযায়ী চলছে, মালাকুল মউতকে দেখলে তারা মুস্কি মুস্কি হাসতে থাকবে। আল্লাহু আকবার। আর সাদা শুভ্র রুমালের মধ্যে সুন্দর করে খুশবু মাখায়া তার থুতনির নিচে ধরবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ জান্নাতি আত্মা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টকারী আত্মা, ভয় পাইস না, ইরজিই, বের হয়ে আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোর রব তোর উপরে খুশি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন মৃত্যু দান করুন, আর জোরে বলি আমিন। এমন মৃত্যু পাইতে হলে কোরআনের মজমায় বসে কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনতে হয়, মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, ঠিক কিনা বলেন? যারা রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখে আর মেসি নেইমার কইয়া চিল্লায়, ওদের কপালে এমন মৃত্যু নাই। যারা বাংলা সিনেমা দেখে চায়ের দোকানে বৈশা 3 ঘন্টা লাগায় নামাজ পড়তে মসজিদে যায় না, ওদের কপালে এই মৃত্যু নাই, ঠিক কিনা বলে? তাদের কপালে এই মৃত্যু। যারা সব সময় ঘড়ি দেখে কোন সময় আজান দিবে, আজানের আগে মসজিদে চলে যায়, প্রথম কাতারে নামাজ পড়ে, নামাজ পড়ার আগে পরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী চলে, কোরআনকে ভালোবাসে, ওই সমস্ত হামিলে কোরআনদেরকে মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ জান্নাতি আত্মা, ইরজিই, আয় আয় আয়, বের হয়ে আয়, ভয় পাইস না, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আরে ভয় কেন পাবি? তোর রব তোর উপরে খুশি। আল্লাহু আকবার। তোর রব তোকে ডাকতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, তুই আমার ইবাদত করছস, এবার আমি আল্লাহ তোকে জান্নাত দিব। যখন মালাকুল মউত এই কথাগুলো বলে, তখন ওই হামিলে কোরআন, কোরআনকে যে ভালোবাসে, মুস্কি মুস্কি হাসে। এবার সাদা শুভ্র রুমালের মধ্যে আতর লাগায়, খুশবু লাগায়, জান্নাতের খুশবু। যখন মানুষ খুশবু লাগায়, আতর লাগায়, তখন কি করে? কি করে? ঘেরান নেয় না? ঘেরান নেয়, আবার ছাড়ে। জানতে এত সহজে বের হয় না। হয়, দেখবেন একটা গরু যখন কোরবানির সময় জবাই করেন, 10 মিনিট 5 মিনিট লাগে জান বের হইতে, এত সোজা না। 10-15 জনে ধইরা রাখতে পারে না, যখন জানটা বের হয় এত সোজা না। একটা পশু যখন মারা যায়, দেখবেন কত কষ্ট হয় জান বের হতে, ঠিক কিনা বলেন? একজন বদকার মানুষও যখন মারা যায়, তার জান এত কষ্ট হয়, বের হওয়ার সময় এত কষ্ট হয়। আল্লাহর নবী বলে, এত কষ্ট হয়, পৃথিবীর মধ্যে মানুষ কোনোদিন এত কষ্ট পায় না একজন বদকারের জান যখন কবজ হয়। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী, তাহলে আমাদের জান কবজ হবে কিভাবে? বলে, তোমরা জান্নাতি, তোমাদের জান কবজ হবে। আমার উম্মতদের মধ্য থেকে অনেক জান্নাতি উম্মত আছে, সাদা শুভ্র রুমালের মধ্যে আতর লাগায়া
মালাকুল মউত তাদের থুতনির নিচে রাখবে, আর তারা জান্নাতের খুশবু পায়া লোভ সামলাতে পারবে না, জোরে একটা টান মারবে। আল্লাহু আকবার। জোরে একটা টান মারবে, টান মারার সাথে সাথে ঘুমায় যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। টান মারার সাথে সাথে ঘুমিয়ে যাবে। ঘুমান্ত অবস্থায় হালকা করে নাক দিয়ে একটু আবার ওই খুশবুর বাতাস বের হবে, সাথে সাথে রূহটা বের হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার আত্মাটাকে মালাকুল মউত চাই আলমে বারজাখে নিয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আলমে বারজাখে নিবে। যখন তাকে গোসল করায়া কাফনের কাপড় পরায়া যখন তাকে কবরের মধ্যে নিয়ে যাবে, সে মনে করবে ঘুমায় আছে, সে মনে করবে ঘুমায় আছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, সে বুঝতে পারবে তাকে কবরের মধ্যে শোয়া আত্মীয় স্বজন লাভ দিয়া জমিনে উঠা যাইতেছি। যদি জান্নাতি হয়, আল্লাহর পেয়ারা বান্দা হয়, ভয় পাবে না। আর যদি জাহান্নামী হয়, বক্কার হয়, তখন বলবে বাবারে ভাইরে তোমরা আমাকে এভাবে কবরে একা একা রেখে যেও না, আমি এই কবরে একা একা থাকতে পারবো না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে গো আল্লাহর নবী, এই আওয়াজ কি আমরা শুনতে পারবো না? আল্লাহর নবী বলে সাহাবীরা রে, এই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, তাহলে দুনিয়ার মানুষ কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারতো না। ঠিক কিনা বলেন? এর সবচেয়ে বড় উদাহরণ হলো তুরস্কের ভূমিকম্প।